আচ্ছা, গত ক্লাসে আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিলাম, অর্থাৎ সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা তিনটা শেষ করেছি: লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ক্লাসে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড, সেই সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড, সেটা আজকে শিখব। তো আমরা প্রথমে দেখে নিই এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা কেমন, জেনারেল ফর্মটা কেমন। এখানে আমরা দেখতে পারতেছি যে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ফর্মটা হচ্ছে এম অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর একটি ফাংশন হচ্ছে এম ডিএক্স, আবার এন অফ এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর একটি ফাংশন এন ডিওয়াই সমান 0 ইজ এক্স্যাক্ট ইফ ডেল এম ভাগ ডেল ওয়াই সমান ডেল এন ভাগ ডেল এক্স, বা এটাকে বলা হয় ডেল ডেল ওয়াই বাই অফ এম ইকুয়ালস টু ডেল ডেল এন ডেল এক্স অফ এন। অর্থাৎ এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। এখানে আমরা প্রথমেই দেখতে পারতেছি এম একটা এক্স ওয়াই এর ফাংশন, অর্থাৎ এক্সও থাকবে ওয়াইও থাকবে, এনও একটা এক্স ওয়াই এর ফাংশন, এনও এক্সও থাকবে ওয়াইও থাকবে। আবার কোনোটা না থাকলে ওয়ান আকারে থাকতে পারে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 অথবা ওয়াই টু দি পাওয়ার 0 আকারেও থাকতে পারে। তো আমাদের বলা হয়েছে যে এই ইকুয়েশনটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে যদি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এম কে ওয়াই এর সাপেক্ষে আর এন কে এক্স এর সাপেক্ষে, যেটা ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটাকে ওয়াই এর সাপেক্ষে, আর ডি ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাকে এক্স এর সাপেক্ষে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি আর সেটা যদি সমান হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে এক্স্যাক্ট। তো এক্স্যাক্ট হলে আমরা এই নিয়মে, অর্থাৎ এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথডে ওই ইকুয়েশনটা সলভ করতে পারবো। এখানে আরও অনেক কিছু লেখা আছে, এটা হচ্ছে জাস্ট দেখার জন্য দিছি, এটা আমাদের দরকার নাই। এই পেজ আর তার নেক্সট পেজ, এটা হচ্ছে আমাদের এই মেথডটা কিভাবে আসলো সেটা লেখা আছে। তো আমরা এখন একটা রুলসটা আগে দেখে নিই, তারপরে ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো সলিউশন অফ এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথম ধাপ কি আমাদের? চেক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এম ইকুয়ালস টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এন, এখানে উইথ রেসপেক্ট টু ওয়াই, এখানে উইথ রেসপেক্ট টু এক্স। আমরা প্রথমে দেখব যে এটা সমান কিনা। যদি সমান হয় তাহলে এক্স্যাক্ট, তাহলে আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স, অর্থাৎ এম এর ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করব যেখানে ওয়াই এস কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়াই কনস্ট্যান্ট ধরে। তো প্রথম অংশটা হচ্ছে এম এর ফাংশনকে ইন্টিগ্রেট করব ওয়াই কনস্ট্যান্ট ধরে, আর দ্বিতীয় ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই টার্মস ফ্রি ফ্রম এক্স, অর্থাৎ এক্ষেত্রে এন এর যে ফাংশন থাকবে সেখানে এক্স মুক্ত পদগুলোকে আমরা ইন্টিগ্রেট করব। তো এটা আমাদের দুইটা ধাপ, আর এখানে সহজে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই সমান সি। আমরা একটা এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে আমরা প্রথমেই দেখতে পারতেছি আমাদের যে ফর্মটা থাকা দরকার, এখানে এম এর একটা ফাংশন, তারপরে ডিএক্স প্লাস এন এর একটা ফাংশন, তারপরে ডিওয়াই, এরকম থাকা দরকার। এখানে কিন্তু আমরা সেরকম দেখতে পারতেছি। তো আমরা এখন টেস্ট করব এটা এক্স্যাক্ট কিনা। তো আমাদের যে প্রথম ধাপ, এটা চেক করব যে এটা এক্স্যাক্ট কিনা। তো এখানে আমরা এম দেখতে পারতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা এন দেখতে পারতেছি মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে কিন্তু আমরা দেখাইছিলাম যে প্রথমে যে আমরা যেটা দেখাইলাম আমাদের জেনারেল ফর্মটা এম অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স ওয়াই ডিওয়াই। তো আমাদের যে ফর্মটা সেখানে কিন্তু মাঝখানে প্লাস ছিল, তো আমরা এখানে প্লাস যদি ভাবি তো এই মাইনাসটা এন এর সাথে চলে যাবে, তো সেটা আমরা নিলাম। এরপরে আমরা দেখতে পারতেছি যে এইটা একটা ফর্মে আছে, আবার এটা আরেকটা ফর্মে আছে। আমরা চাইলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বসাই দিতে পারি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম সবগুলোতে। তো আমরা এম আর এন পাইলাম। এখন আমরা দেখব যে এই ইকুয়েশনটা এক্স্যাক্ট কিনা।
তো সেটা টেস্ট করার জন্য আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। এমকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব ওয়াই এর সাপেক্ষে, অর্থাৎ dx এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো এখন আমরা দেখি এখানে ওয়াই এর সাপেক্ষে করলে এটা যেহেতু এক্স স্কোয়ার, এখানে ওয়াই নাই, তো এটা হয়ে যাবে 0 মাইনাস 2x। এইটুকু আমাদের ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, বাকি সবগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে। মাইনাস 2x এখানে কনস্ট্যান্ট, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1, আর এখানে আছে ওয়াই স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস 2y সমান আমরা কি লিখতে পারি মাইনাস 2x মাইনাস 2y। এখন আমরা এনকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে। এনকে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে করি, তো এখানে আমাদের আছে মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2x। এখানে আছে মাইনাস 2xy, এখানে মাইনাস 2y হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর এক্সকে করলে হবে 1, আর এখানে হয়ে যাবে 0। তো আমরা দেখতে পারতেছি আমাদের যে এমকে আমরা ডিফারেন্সিয়েট করছি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, আর এনকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি পার্শিয়ালি, এটা দুইটাই সমান। তো আমাদের del m of del y equals to del n of del x, অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা এক্স্যাক্ট। তো ওই ইকুয়েশনটা এক্স্যাক্ট, তো তার মানে আমরা এটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে মেথড সেটা দিয়ে সলভ করতে পারবো। তো আমরা নেক্সট কি করতে পারি, আমাদের যে 2 নম্বর ধাপ সলিউশন করার, সেটা হচ্ছে এই সূত্রটা বসানো। অর্থাৎ আমরা যদি এখানে লিখি এম ডি এক্স প্লাস এন টি ওয়াই সমান সি, এখানে এমকে ইন্টিগ্রেট করার শর্ত হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট ধরতে হবে, আর এনকে ইন্টিগ্রেট করার শর্ত হচ্ছে এক্স মুক্ত পদগুলো নিতে হবে। তো আমরা এমকে প্রথমে যদি নেই, এখান থেকে আমরা এম পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ডিএক্স প্লাস, এখন এন এর ক্ষেত্রে আমরা এক্স মুক্ত পদটা নিব, এক্স মুক্ত এটাও এক্স আছে, এটাতেও এক্স আছে, এটাতে এক্স নাই, তো আমরা নিলাম মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই সমান সি। তো আমরা কি করলাম, এমকে যা আছে সেটা সম্পূর্ণই নিলাম, কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব ওয়াইকে কনস্ট্যান্ট ধরে, আর এই ক্ষেত্রে আমরা শুধু এক্স মুক্ত পদটা নিলাম। এখন আমরা যদি করি, এখানে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তো এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স কিউব বাই 3। তারপরে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট ধরবো, তো এখানে আমাদের মাইনাস 2y কনস্ট্যান্ট, এক্সকে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের কনস্ট্যান্ট যেহেতু, তার মানে আসবে এক্স ওয়াই স্কোয়ার। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে, এটা বাইরে নিলাম, ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই কিউব বাই 3। তো আমরা এটার নেক্সট লাইনে আমরা লিখতে পারি, যদি আমরা কাটাকাটি করে সবগুলো কাটাকাটি করে দিই, এখানে 2 কেটে যাবে, এটা আসবে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বাই 3 সমান সি। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের কোশ্চেনটা ছিল যে একটা ফাংশন ইকুয়েশন দেওয়া ছিল, তো আমরা দেখেই বুঝতেছিলাম যে এটা এম ডিএক্স এন ডিওয়াই এই ফর্মে আছে, তো আমরা এম ধরে নিলাম, এন ধরে নিলাম, তারপরে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম, একটা ওয়াই সাপেক্ষে একটা এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্সের সাথে যেটা ছিল সেটা ওয়াই সাপেক্ষে, ডিওয়াই সাথে যেটা ছিল সেটা এক্সের সাপেক্ষে করার পরে আমরা দেখলাম এটা সমান, অর্থাৎ এক্স্যাক্ট। এখানে যদি সমান না হইতো তাহলে আমাদের বাকি যে রুলসগুলো আছে সেগুলো ট্রাই করা লাগতো, যেহেতু সমান হয়েছে অর্থাৎ এক্স্যাক্ট, তো আমরা এই নিয়মে পুরো ম্যাথটা করলাম। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি 2 নম্বর।
তো এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেই কিন্তু মনে হইতেছে না এটা এক্স্যাক্টেড, এটা আমাদের বেশি মনে হইতেছে যে আমরা আগের ক্লাসে যেটা পড়তেছিলাম হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা মতো। তো আমরা চেক করি এটা হোমোজেনাস কিনা। এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানে 1 আর 1-এ 2 আছে, এখানে 4 আছে, তার মানে এটা হোমোজেনাস না। এখানে যদি স্কোয়ার থাকতো তো এটা হোমোজেনাস হইতো, তো আমরা আগের ক্লাসের যে মেথড সেটাতেই সলভ করতে পারতাম। তো এটা যেহেতু হোমোজেনাস না, আমরা এক্স্যাক্ট কিনা এটা ট্রাই করে দেখি। তো এটার জন্য আমাদের প্রথমে ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা কি করতে পারি, প্রথমে ক্রস গুণ করে দিতে পারি। এখানে যদি দেই 8xy প্লাস y⁴ dy সমান x² মাইনাস 4y² dx। তো এখন আমরা কি করলাম, এটা এই পাশে নিয়ে আসলে যদি আমরা নেই তো এটা হয়ে যাবে মাইনাস মাইনাস, আমরা একবারে গুণ করেই দেই 4y² মাইনাস x² dx প্লাস 8xy প্লাস y⁴ dy সমান 0। এখন কিন্তু আমাদের যে ফর্মে আসার কথা m dx n dy ইকুয়ালস টু 0 এটা চলে আসছে। তো আমরা এখানে m এর মান নিতে পারি 4y² মাইনাস x², আর এখানে আমাদের n এর মান নিতে পারি 8xy প্লাস y⁴। তো আমরা m এর মান আর n এর মান নিলাম। এখন আমরা কি করব, m কে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, আর n কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো আমরা যদি করি m কে y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ dx এর সাথে যেটা থাকবে সেটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো আমাদের এখানে থাকবে y এর সাপেক্ষে, যেহেতু করতেছি 2 সামনে চলে যাবে 8y, আর এখানে যেহেতু y এর সাপেক্ষে করতেছি এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো এখানে হয়ে যাবে 0, এটার দরকার নাই যদিও। এখন n কে যদি আমরা করি del n ভাগ del x সমান, এটা যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি y কনস্ট্যান্ট, 8y আমাদের সামনে চলে যাবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ইন্টু 1 প্লাস এটা হয়ে যাবে 0, কারণ y আমাদের এখানে কনস্ট্যান্ট। তো আমরা দেখতে পারতেছি 8y, এখানেও 8y, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে del m ভাগ del y সমান del n ভাগ del x, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট। তো এটা এক্স্যাক্ট হলো, তার মানে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন শিখছিলাম সেই অনুযায়ী আমরা এটা সলভ করতে পারি। তো আমরা কি করব, এই যে আমাদের যে ফর্মুলাটা m dx প্লাস n dy সমান c, এখানে এটা লিখে নিলাম। এখন আমরা দেখি ইন্টিগ্রেশন অফ m dx, m এর মান আমাদের এখানে আছে 4y² মাইনাস x², 4y² মাইনাস x², আর এখানে n এর মান আছে 8xy প্লাস y², কিন্তু আমরা n এর মান নেওয়ার সময় বলছিলাম x মুক্ত পদগুলো নিব। এখানে 8xy প্লাস y⁴ আছে, x মুক্ত পদ হচ্ছে y⁴, তো আমরা সেটা নিব শুধু y⁴, এখানে dx, এখানে dy সমান c। তো এটা আমরা নিলাম। এখন নেক্সট লাইনে আমরা কি করব, এখানে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে y কনস্ট্যান্ট, তো এখানে y যেহেতু কনস্ট্যান্ট এখানে শুধু একটা x আসবে 4xy², এখানে মাইনাস, এখানে আছে x², আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তো এখানে হয়ে যাবে x³/3। তারপর আমরা এখানে প্লাস, এখানে দেখতে পারতেছি y এর সাপেক্ষেই করতেছি, আর এখানে y⁴ আছে, এটা হয়ে যাবে y⁵/5 সমান c। এখন আমরা দেখতে পারতেছি আমাদের কোনো কিছু কাটাকাটি যাইতেছে না এখানে, তো এইটাই আমাদের অ্যান্সার। তো আমরা এই ম্যাথটাই কী করলাম, আমাদের প্রথমে দেওয়া ছিল একটা ফর্মে, দেখে মনে হইতেছিল হোমোজেনাস, তো আমরা ট্রাই করে দেখলাম যে আসলে হোমোজেনাস কিনা। পরে দেখলাম যে এখানে একটা 4 আছে, যেটার জন্য এটা হোমোজেনাস না। পরে আমরা এই এক্স্যাক্ট এর যে জেনারেল ফর্ম m dx n dy সেই ফর্মে নিয়ে আসলাম, তারপরে চেক করলাম যে এটা আসলে এক্স্যাক্ট কিনা।
চেক করার পর আমরা দেখলাম যে আমাদের ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডিভাইডেড ডেল এক্স এটা এক্স্যাক্ট, এটা সমান, তার মানে এটা এক্স্যাক্ট। তো এক্স্যাক্ট হওয়ার কারণে আমরা এই রুলসটা ফলো করে অ্যান্সারটা বের করলাম। এটাও ইজি ছিল অনেক। আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখি। তো এটা আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে বলা আছে ওয়াই স্কোয়ার ডিএক্স আর 2xy প্লাস কজ ওয়াই ডিওয়াই সমান 0। তো এই কোয়েশ্চেনটা আমরা দেখে বুঝতে পারতেছি যে এখানে আমাদের এটাতে এক্স ওয়াইয়ের ফাংশন একটা আছে ডিওয়াইয়ের সাথে, কিন্তু এখানে সমস্যা হলো আমাদের এক্সের কোনো চিহ্ন আমরা দেখতেছি না, শুধু ওয়াই স্কোয়ার আছে। তাহলে কি এটা আমাদের যে জেনারেল ফর্ম সেটার সাথে মিলল? আমরা জেনারেল ফর্মে বলেছিলাম এম এক্স ওয়াইয়ের একটা ফাংশন তার সাথে ডিএক্স, এন এক্স ওয়াইয়ের একটা ফাংশন তার সাথে ডিওয়াই। এন এর কিন্তু মিলছে, এক্স ওয়াই দুইটাই আছে এখানে। তো এম এর ক্ষেত্রে কিন্তু মেলে নাই, কিন্তু আমরা এখানে বলতে পারি যে আমাদের এইখানে যে ওয়াই স্কোয়ার আছে তার সাথে একটা এক্স টু দি পাওয়ার 0 গুণ আকারে আছে। তো তার মানে এটাও একটা এক্স ওয়াই এর ফাংশন বলা যায়। তো আমরা কি করতে পারি, এখানে এম ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা এম ধরি, এম সমান ওয়াই স্কোয়ার, আর এখানে এন সমান 2xy প্লাস কস ওয়াই কস ওয়াই। তো আমরা এম পাইলাম, এন পাইলাম। এখন আমরা এমকে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। ওয়াইয়ের সাপেক্ষে কেন, ডিএক্স এর সাথে আছে এটা, তাই আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করতেছি। ওয়াইয়ের সাপেক্ষে করলে এখানে আছে ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y। এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে এন, এনকে আমরা সবসময় করি এক্স এর সাপেক্ষে, কারণ এটা আছে ডিওয়াই এর সাথে। তো এখানে 2xy প্লাস কস ওয়াই, এখানে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি এখানে আমাদের 2y হচ্ছে কনস্ট্যান্ট, এক্সকে করলে 1 প্লাস এখানে ওয়াই আছে শুধু, অর্থাৎ এটা হয়ে যাবে 0। অর্থাৎ আমরা দেখতে পারতেছি এখানেও 2y এখানেও 2y, অর্থাৎ আমাদের ডেল এম ভাগ ডেল ওয়াই সমান ডেল এন ভাগ ডেল এক্স। আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে দুইটাই সমান আসছে, অর্থাৎ এটা একটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার আমাদের যে মেথড সেটা এখন আমরা ফলো করি। আমরা প্রথমেই সূত্রটা লিখে নেই, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু সি। নেক্সট লাইনে আমরা এম এর মান বসাই দিই। আমাদের এম এর মান ছিল ওয়াই স্কোয়ার, তো আমরা এখানে দিলাম ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেট ডি এক্স প্লাস এন এর মান নেওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এক্স মুক্ত পদ যেটা সেটা নেওয়া লাগবে। এখানে আছে এক্স, 2xy এটা বাদ, তার মানে এখানে শুধু থাকবে কস ওয়াই এখানে ডি ওয়াই সমান সি। তো আমরা আমাদের ইকুয়েশন পাইলাম, এখন এটা সলভ করি। এখানে আমাদের সূত্র ছিল যে এখানে যাই থাকুক সেখানে ওয়াই কনস্ট্যান্ট থাকবে আমাদের। তো এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তার মানে এটা কনস্ট্যান্ট, এখানে শুধু এক্স আসবে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে আমাদের কজ ওয়াই ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছে, এখানে হবে সাইন ওয়াই সমান সি। তো আমরা যেহেতু দেখতেছি আর এখানে আর কিছু করা যাইতেছে না, তো এটাই আমাদের অ্যান্সার। এটাও অনেক ইজি ম্যাথই ছিল। এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো খুবই ছোট। তো আমরা প্রথমে কি করলাম, যেহেতু দেখতে পারতেছিলাম যে এখানে এক্স নাই, তাও আমরা ধরে নিলাম এখানে আছে এক্স টু দি পাওয়ার 0 ধরে নিয়ে আমরা এম এর মান নিলাম, এন এর মান নিলাম, তারপরে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে দেখলাম এই সলিউশন আমাদের এই ইকুয়েশনটা এক্স্যাক্ট। তারপর কি করলাম, আমরা সেই আমাদের যে ইকুয়েশনের যে সলিউশন করার মেথডটা আছে সেটা বসায় দিয়ে সেখানে আমরা সলিউশন করলাম। তো লাস্ট একটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে তো এটা আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা আছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স এক্স কজ ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0। তো এখানে দেখে কিন্তু আমাদের মনে হইতেছে না এটা এক্স্যাক্ট কি না। তো আমরা ট্রাই করে দেখি। আমরা অন্যান্য যে সলিউশন মেথড আমরা পড়েছিলাম সেগুলোর মতো দেখা যাইতেছে না। তো আমরা এখানে কি করব, আমরা গুণ দিব। প্রথমে ডিএক্স দিয়ে গুণ দিলে এখানে ডিএক্স চলে যাবে, আর এটার সাথে উপরে এটার সাথে ডিএক্স আসবে,
উপরের এই ফাংশনটার সাথে ডিএক্স আসবে, আবার সাইন এক্স এই অংশটা দিয়ে গুণ দিলে ডিওয়াইয়ের সাথে এই অংশটা আসবে। তো আমরা কি করি, প্রথমে এটা লিখি ওয়াই কস এক্স প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস, এখন নিচের ফাংশনটা সাইন এক্স প্লাস এক্স কস ওয়াই প্লাস এক্স ডিওয়াই সমান 0। এখন এটা আমরা কিন্তু ক্রস গুণন করে এটা এই পাশে নিয়ে গেলাম, ক্রস গুণন করলাম, তারপর আবার এই পাশে নিয়ে আসলাম, এটা করলে এই শেষমেশ আমাদের এইটাই আসবে। তো আমরা দুইটা হর দিয়ে গুণ করে দিছি আর কি। তো আমরা এখন দেখতেছি আমাদের যে জেনারেল ফর্ম সেটাতে চলে আসছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0। তো আমরা এম আর এন এর মান নেই, ওয়াই কস এক্স প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই, আর এখানে এন এর মান সাইন এক্স প্লাস এক্স কস ওয়াই প্লাস এক্স। তো আমরা এম আর এন এর মান নিলাম। এখন আমরা কি করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, ডেল এম ডেল ওয়াই সমান ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে করলে আমরা এখানে দেখতে পারতেছি কজ এক্স আমাদের কনস্ট্যান্ট, এখানে কজ এক্স কনস্ট্যান্ট, ওয়াইকে করলে 1। তারপর এখানে আছে আমাদের সাইন ওয়াইকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এখানে হবে প্লাস কস ওয়াই, প্লাস এখানে আমাদের আছে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে 1। এটা আমরা ডেল এমকে ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে পাইলাম। এখন আমরা ডেল এন যেটা আছে সেটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা ট্রাই করি, ডেল এন ভাগ ডেল এক্স সমান সাইন এক্সকে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো সেটা হয়ে যাবে আমাদের কস এক্স কস ওয়াই, এখানে কস ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো আমরা লিখলাম কস ওয়াই, আর এখানে আছে এক্স, এটা হয়ে যাবে 1, প্লাস আমাদের এখানে আছে এক্স হয়ে যাবে 1। তো আমরা দেখতে পারতেছি আমাদের ডেল এম ভাগ ডেল ওয়াই এর মানও কজ এক্স প্লাস কজ ওয়াই প্লাস 1, এখানে আমরা পাইতেছি কজ এক্স প্লাস কজ ওয়াই প্লাস 1, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ডেল এম ভাগ ডেল ওয়াই সমান ডেল এন ভাগ ডেল এক্স, অর্থাৎ এটা এক্স্যাক্ট। তো এক্স্যাক্ট হলে কি করতে পারি, আমরা যে আমাদের ফর্মুলা আছে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান সি, বা এখন আমরা এম এর মান বসাই দিই, এম এর মান এখানে আমরা পাইছিলাম ওয়াই কজ এক্স প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই, তো আমরা সেটা লিখি y cos x plus sin y plus y dx plus n এর মান নেওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে x মুক্ত পদ নেওয়া লাগবে, এখানে sin x আছে, এখানে x আছে, এখানে x আছে, অর্থাৎ x মুক্ত পদ আমাদের নাই, তো এখানে আমরা নিব 0 dy সমান c। তো এখন আমরা কি করব, নেক্সট লাইনে লিখব, প্রথমটা ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, কিন্তু ওয়াই আমাদের কনস্ট্যান্ট, তো এখানে যদি আমরা ওয়াই কনস্ট্যান্ট ধরে প্রথমটা করি, এখানে আছে ওয়াই, তো আমরা ওয়াই বাইরে রাখলাম, এক্সের সাপেক্ষে করতেছি কজ এক্সকে ইন্টিগ্রেট করলে হবে সাইন এক্স, তো তারপরে আমরা দেখতে পারতেছি সাইন ওয়াই, এখানে ওয়াই যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটার সাথে শুধু একটা এক্স চলে আসবে, এক্স সাইন ওয়াই, প্লাস এখানে আছে ওয়াই, এখানেও একটা এক্স চলে আসবে, এক্স ওয়াই, তো আমাদের এটা শেষ, এখানে আছে 0, তো এটা 0ই হয়ে যাবে, 0 সমান সি, বা আমরা নেক্সট লাইনে লিখতে পারি ওয়াই সাইন এক্স প্লাস এক্স সাইন ওয়াই প্লাস এক্স ওয়াই সমান সি, এটাই আমাদের অ্যান্সার। তো 4 নম্বর ম্যাথটাও আমরা দেখলাম। তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো এত ছোটোই অনেক, খুব সহজে করা যায়। তো এই ক্লাস যদি আপনারা সম্পূর্ণ বুঝে থাকেন সেটা টেস্ট করার জন্য এখানে 4টা ম্যাথ দেওয়া আছে হোমওয়ার্ক হিসাবে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন আর অ্যান্সার কমেন্টে জানানোর চেষ্টা করবেন, অথবা না পারলেও সেটা জানাবেন কমেন্টে। তো নেক্সট ক্লাসে আমরা আমাদের যে
শেষ যে মেথড আছে আমাদের বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা শিখব। তো এই ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।